আজকের এই ভিডিওটা ধার্মিক ব্যক্তি অর্থাৎ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জন্য খুব কাজের। সময় দেখার জন্য এখন আমরা নর্মালি আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে থাকি। হাতের ঘড়ি সময় দেখার জন্য এক প্রকার ব্যবহার হয় না বললেই চলে। আজকের এই ভিডিওতে এমন একটা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ফোনের ডিসপ্লেতেই বেশি থাকবে নামাজের সময়সূচি, নামাজ কখন, সামনের নামাজের জন্য কত সময় বাকি আছে এবং প্রতিটা নামাজের সময় আপনার ফোনে একটা করে নোটিফিকেশান আসবে, অর্থাৎ আপনার মোবাইলই বলে দেবে আপনার নামাজের সময়। ইসলামী এই অ্যাপটা ইনস্টল করার জন্য যাবেন প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর টাইপ করবেন অর্থপূর্ণ নামাজ এবং সার্চ দিবেন। সার্চ দিলে 2 নম্বরে যে অ্যাপটা আসবে অর্থপূর্ণ নামাজ সালাত শব্দসহ, এই অ্যাপটা দেখে রাখুন। এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। আমি এখান থেকে অ্যাপটা ইনস্টল করলাম। অ্যাপসটা ইনস্টল হতে কয়েকটা কথা বলে রাখি। আমি সূর্য আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলে আপনি পাবেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও। এই জন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে এই হোম পেজটা আসবে। এখানে নিচে ডান সাইডে পরবর্তী একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। আবারও পরবর্তী অপশনে ট্যাপ করবেন। এরপর নিচে যে বুঝেছি অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। প্রথমে যেটা আছে হোয়াইল ইউজিং দি অ্যাপ, এটাতে ট্যাপ করে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এরপর আপনার কাছে লোকেশন সার্ভিসটা অন করার জন্য পারমিশন চাবে। আপনি এখান থেকে প্রাথমিকভাবে লোকেশন সার্ভিসটা অন করে দিবেন। এটা অন করে দিলে যেটা হবে, আপনি যে দেশে বা যে জেলায় আছেন সেখানকার টাইমটা এখানে আপডেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে লোকেশন সার্ভিসটা অফ করে দিতে পারবেন। আমি এখান থেকে লোকেশন সার্ভিসটা অন করে দিলাম। দেখুন, লোকেশন সার্ভিসটা অন করে দেওয়ার পর নামাজের সময়গুলো কিন্তু আপডেট হয়ে গেছে এবং আমি যেখানে আছি সেই লোকেশনটাও এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু সবকটা নামাজের সময়ই দেখাচ্ছে। এখানে সামনের নামাজটার জন্য কত সময় বাকি আছে সেটাও দেখাচ্ছে। এখন নামাজের এই সময়গুলো স্ক্রিনের উপরে সেভ করতে হবে, এর জন্য অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনার ডিসপ্লের উপরে চেপে ধরবেন। চেপে ধরলে নিচে একটা অপশন আসবে ওয়েট গেট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখান থেকে অ্যাপটাকে খুঁজে বের করবেন। দেখুন, এখানে কিন্তু অ্যাপটার 4টা অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্ক্রিনের উপরে সেভ করে রাখতে পারেন। আমি এখান থেকে প্রথমটা সেট করে দেখাচ্ছি। আমি প্রথমটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে দেখুন স্ক্রিনের উপরে কিন্তু টাইমটা চলে আসছে। এখানে বর্তমান যে নামাজটা চলছে আসর, সেটা বাম সাইডে দেখাচ্ছে এবং সামনের নামাজটা ডান সাইডে দেখাচ্ছে। মাঝখানে একটা সবুজ রঙের দাগ দেখাচ্ছে। এই দাগটা কিন্তু পূর্ণ হচ্ছে, অর্থাৎ নামাজের টাইমটা হলেই সবুজ দাগটা নামাজের টাইমের জায়গায় যেয়ে পৌঁছাবে, আর তখনই আপনার ফোনে একটা নোটিফিকেশান আসবে। এখন আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে কিন্তু পরবর্তী নামাজের জন্য কত সময় বাকি আছে সেটা এখানে দেখাচ্ছে। এরপর পাশের সবুজ অংশের মধ্যে বার এবং আরবি মাসের তারিখটা দেখাচ্ছে। আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে কিন্তু পুরো নামাজের সময়টা এখানে চলে আসছে। এরপর আমি যদি এখান থেকে 2 নম্বর অপশনটা সেট করি তাহলে দেখুন এখানে কিন্তু একইভাবে প্রথম নামাজটা এবং দ্বিতীয় নামাজটা মাঝখানে একটা সবুজ দাগ দেখাচ্ছে এবং এখানে টাইমটা দেখাচ্ছে। আরবি তারিখ, বার এবং ইংরেজি তারিখটাও এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে 3 নম্বরটাও সেট করতে পারেন। আমি এখান থেকে 3 নম্বরটা সেট করে দেখাচ্ছি। এখন আমি যদি 3 নম্বর অপশনটা সেট করি তাহলে দেখুন এখানে কিন্তু সবকটা নামাজের সময় ডিসপ্লের উপরে দেখাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে ছোট করে ডিসপ্লের উপরে অথবা নিচে রাখতে পারেন। এর জন্য এর উপরে চেপে ধরবেন, ধরার পর এটাকে ছোট করে নিতে পারবেন। আমি এটাকে ছোট করে নিলাম। এখন আপনি যদি এটার উপরে ট্যাপ করেন তাহলে কিন্তু পুরো ডিটেলসটাই আপনি দেখতে পাবেন। এভাবে আপনি 4 নম্বরটাও সেট করতে পারেন, অর্থাৎ আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ডিসপ্লের উপরে রাখতে পারেন। এখানে আরও কিছু ভালো ভালো অপশন আছে, সেগুলো একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনি চাইলে কিবলা মুখটাও দেখে নিতে পারেন। এর জন্য উপরে ডান সাইডে 3 ডট মেনুর পাশে যে কম্পাস অপশনটা আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু কম্পাসটা চালু হয়ে গেছে। এখান থেকে আপনি পশ্চিম দিকটা দেখে নিতে পারবেন। এরপর আপনি চাইলে এখান থেকে কোরআন পাঠ করতে পারবেন। এর জন্য নিচে ডান সাইডে যে আরবিতে লেখা অপশনটি আছে এর উপরে ট্যাপ করলে কোরআনটা চলে আসবে। এখান থেকে আপনি কোরআন পাঠ করতে পারবেন। এরপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আয়াতও দেখতে পারবেন। এর জন্য মাঝখানে যে অপশনটি আছে সেটার উপর ট্যাপ করলে বিভিন্ন আয়াত এখানে আসবে। এরপর আপনি চাইলে এখান থেকে সালাতও দেখতে পারবেন। এর জন্য বাম সাইডে মানুষ চিহ্ন যে অপশনটি আছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে সালাত অপশনটি আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রতিটা নামাজের সময় নোটিফিকেশন অ্যালার্ম চালু করা আছে। আপনি চাইলে নোটিফিকেশন অ্যালার্মটি বন্ধ করে রাখতে পারবেন। এর জন্য নামাজের পাশে যে অ্যালার্ম চিহ্নটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখানে অটো সাইলেন্ট মোড একটা অপশন আছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে পারমিশন হিসাবে এখান থেকে ওকে করে দিবেন। দিলে ডু নট ডিস্টার্ব অ্যাসেস এই পেজটা আপনার সামনে আসবে। এখান থেকে আপনি অ্যাপটাকে খুঁজে বের করবেন। এরপর তার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে অ্যালাউ ডু নট ডিস্টার্ব অপশনটা অন করে দিবেন, দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর ব্যাক যাবেন। ব্যাকে যে অটো সাইলেন্ট মোডটা এখান থেকে অন করে দিবেন। এরপর নিচে ঠিক আছে এটা দিয়ে দিবেন। দেখুন অ্যালার্মটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফজরের নামাজের সময় ফোনে আর নোটিফিকেশান আসবে না বা অ্যালার্মটাও বাজবে না। আমি এখান থেকে অ্যালার্মটা অন করে দিলাম। এখানে প্রতিটা নামাজের সময় কিন্তু অটোমেটিক আপনার ফোনের ডিসপ্লেতে আপডেট নিবে। এর জন্য আলাদাভাবে আপনার কিছু করার দরকার হবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনার ফোনের ডিসপ্লেতে যদি টাইমটা সেট নাও করে রাখেন তবুও যদি আপনার ফোনে অ্যাপটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিবার নামাজের সময় আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন।
আর এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল RK24 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।